এটি ফেরাউনের সেই ঐতিহাসিক রাজপ্রাসাদ যেখানে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের কারামতের লাঠি অলৌকিকভাবে সাপ হয়ে জাদুকরদের শয়তানি শক্তির মোকাবেলা করেছিলেন। ইতিহাসের সবচেয়ে বড় জাদু প্রদর্শনী এখানেই হয়েছিল, যেখানে বিজয়ী হয়েও পরাজিত হয়েছিল জাদুকররা। ফেরাউনের রাজদরবার, হাজারো মানুষের ভিড় এখানে ছিল। আর ঠিক সেই মুহূর্তে মুসা আলাইহি ওয়াসাল্লামের নিক্ষেপ করা লাঠি হয়ে উঠল আল্লাহর শক্তির চূড়ান্ত নিদর্শন। খুঁজে বের করব কেন জাদুকররা সেদিন নিজেদের পেশা ভুলে লুটিয়ে পড়েছিল সিজদায়, কিভাবে মিথ্যা রাজত্ব ধূলিসাৎ হয়েছিল এক মুহূর্তের অলৌকিকতায়। চলুন ফিরে যাই সেই মাহেন্দ্রক্ষণে। সর্বশেষ আমরা প্রবেশ করব হচ্ছে আমাদের যে মূল আকর্ষণ, সেখানে রামেসিস II অর্থাৎ মুসা আলাইহি ওয়াসাল্লামের সময়ের যে ফেরাউন যেখানে ছিল, সেটা হচ্ছে এই যে সাদা বিল্ডিং, এটার অভ্যন্তরে নবী সৈয়দুনা হজরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম এবং ফেরাউনের রাজপ্রাসাদের জাদুকরদের সাথে সংগঠিত সেই অলৌকিক ঘটনার সন্ধানে আজ আমরা অবস্থান করছি হাজার হাজার বছরের প্রাচীন ফেরাউনিক রাজধানী মেমফিসে। এই ঐতিহাসিক শহরেই রয়েছে হজরতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে যে দাসবাজারে বিক্রি করা হয়েছিল, সেই প্রাচীন দাসবাজার। এখানেই অবস্থিত আজিজে মিসর পুতিফার ও জুলেখার ঐতিহাসিক রাজপ্রাসাদ, যেখানেই বেড়ে উঠেছিলেন নবী হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। পাশেই রয়েছে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক গ্রাম। এসব বিষয় নিয়ে আমি পূর্বেই ভিডিও উপস্থাপন করেছি। যারা এখনও ভিডিও দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি ফেরাউনের সেই ঐতিহাসিক রাজদরবারের দিকে, যেখানে সংঘটিত হয়েছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম বিস্ময়কর জাদুর ঘটনা। ঐতিহাসিক সেই স্থানটির সন্ধানে খুঁজতে খুঁজতে আমরা পৌঁছে গেছি তার খুব কাছাকাছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা এবং সালতানাতের আতুরঘর মিশরের রাজধানী কায়রো থেকে 30 কিলোমিটার দূরের এলাকা মেমফিস থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা যেখানটাতে এসেছি সেখানটা হচ্ছে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এবং ফেরাউনের স্মৃতিবিজড়িত যেই জাদুকরদের সাথে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে ফেরাউনের জাদুকরদের সাথে যে ঘটনা ঘটেছিল, যেটা পবিত্র কুরআন বর্ণনা করেছে, এবং সেই ঘটনা যে এখানে সংঘটিত হয়েছিল সেই স্মৃতিধন্য জায়গা। আমরা এখন রয়েছি মেমফিসে। আপনারা জানেন মেমফিস হচ্ছে প্রাচীন মিশরীয় যে শাসন কার্য যেখান থেকে পরিচালনা হতো সেটা হচ্ছে মেমফিস, এবং আধুনিক ইতিহাসবিদরা ধারণা করে থাকে এবং ইসলামিক ইতিহাসবিদরাও ধারণা করে থাকে যে এই অঞ্চলে বা এই এলাকাতে বা আমরা এখন যেখানে আছি সেখানটাতেই সংঘটিত হয়েছিল, এবং হজরত মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে গিয়েছিল এবং জাদুকরদের সকল সাপগুলোকে খেয়ে নিয়েছিল, এবং সেখান থেকে কিন্তু জাদুকর যারা ছিল তারা কিন্তু মুসলমান হয়ে গিয়েছিল। সেই ঘটনাই সংঘটিত হয়েছিল এখানে। এটা হচ্ছে মেমফিস ওপেন এয়ার মিউজিয়াম। তো আমরা টিকিট কেটেছি, এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের টিকিট। ভিজিটর ঢুকতে গেলে 200 পাউন্ড করে লাগে, এবং স্টুডেন্ট যারা আছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদের জন্য 100 পাউন্ড, এবং যারা মিশরীয় স্টুডেন্ট এবং 24 বছরের কম যাদের বয়স, তাদের এখানে হচ্ছে ঢুকতে গেলে আমাদের মতো 5 টাকা করে লাগবে, 2 জনের 10 টাকা। যদি আপনাদের কাছে কার্ড থাকে তাহলে আপনারা খুব সহজেই ঢুকতে পারবেন। তো আমরা এখন ভিতরে ঢুকে আপনাদেরকে ইতিহাসগুলো বিস্তারিত জানাচ্ছি। আর আজকে ভিডিওতে আমার সাথে রয়েছে নাসিরউদ্দিন ভাই। কী অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই নিদর্শনগুলো দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল সিরু ফিল আরদ কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কিভাবে শাস্তি দিয়েছেন, কে কিভাবে ইমানের পথে এসেছেন, সে দিকগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখার সুযোগ করেছেন। ইনশাআল্লাহ আমরা মিউজিয়াম দেখবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা এখান থেকে টিকিট কাটা হয়েছে আমাদের। এই যে দেখুন, এটা হচ্ছে টিকিট। আমরা এখন টিকিট নিয়ে প্রবেশ করব মিউজিয়ামের অভ্যন্তরে।
এই যে দেখুন, এখানে হচ্ছে বিদেশি যে পর্যটক যারা আছে তাদের এখানে গাড়িগুলো রাখে পার্কিং করে। আমরা এখন প্রবেশ করব এর অভ্যন্তরে। তো হজরত মুসা আলাইহিসাল্লাম ফেরাউনের রাজদরবারের জাদুকরদের সাথে অলৌকিক ঘটনাটি পবিত্র কুরআনের বিভিন্ন সূরায় বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা সাইয়্যিদুনা হজরত মুসা আলাইহিসাল্লামকে নির্দেশ দেন তিনি ফেরাউনের সামনে ঈমানের দাওয়াত যেন পৌঁছে দেয়। যখন তিনি ফেরাউনের সামনে দাওয়াত নিয়ে যান তখন জাদুকররা তাদের জাদুর মধ্যে রশি এবং লাঠিগুলোকে সাপের মতো দেখায়। তখন হজরতে মুসা আলাইহিসাল্লাম আল্লাহর নির্দেশে তার লাঠি নিক্ষেপ করেন। সেটি তখন সত্যিকারের একটি বিশাল অজগর সাপে পরিণত হয়, যাকে কুরআনে উল্লেখ করা হয়েছে সাবনুম মুবিন। পরিণত সেই অজগর সাপ জাদুকরদের সমস্ত অলিক ও মিথ্যা জাদু গ্রাস করে নেয় নিমিষেই। সংশ্লিষ্ট ইতিহাস নিয়ে কুরআনের বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে, যেমন সূরা আরাফ, সূরা শুআরা, সূরা তহায় স্পষ্টভাবে আল্লাহ তাআলা এ সকল ঘটনার বিস্তারিত বর্ণনা করেছেন। সূরা আরাফে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর মুসা তার লাঠি নিক্ষেপ করলেন এবং সাথে সাথেই তা এক বিস্ময়কর স্পষ্ট অজগর সাপে পরিণত হল। আর তিনি তার হাত বের করলেন এবং সাথে সাথেই তা দর্শকদের কাছে উজ্জ্বল শুভ্র দেখাতে লাগল। বন্ধুরা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক বিভিন্ন রকমের ভাস্কর্য, মূর্তি, পিরামিড, হাবিজাবি রয়েছে। এই যে দেখুন, এগুলো সবই বিভিন্ন কিছুর মূর্তি। কেমন দেয় বিকেম দেয় من غير فلوس. غير فلوس. انت منين؟ بنجلاديش. مرحبا يا حبيبي مرحبا. ده عشان خاطرك انت عملوا لك بالمصري طبعا دولار. دولار كام؟ ده عشان خاطرك انت 25 لا 15 15 دولار عشان انت مسلم وعشان خاطر كل نعم. كبير. نعم. الصغير ده ايوه 5 5 دولار 5 دولار يعني أيوة. 250 مصري. ايوه في تاني كتير ايوه ايوه সূরা শুআরার ৪৫ নং আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, অতঃপর মূসা তার লাঠি নিক্ষেপ করল, আর সেই লাঠি জাদুকররা যা কিছু বানিয়েছিল তার সাথে সাথে গ্রাস করে ফেলল। সূরার তহার ১৯-২০ নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, এখানে লাঠিকে সাপ হওয়ার প্রাথমিক মৌজেজা বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, হে মূসা, তা নিক্ষেপ করো। অতঃপর হজরতে মুসা আলাইহিসাল্লাম তার হাতে থাকা লাঠিটি নিক্ষেপ করলেন এবং অমনি তা এক বিষধর সাপে পরিণত হল। এখানে দেখুন মিশরীয় অনেক ইতিহাস, ঐতিহ্য, বিশেষ করে বিভিন্ন রকমের ম্যাগনেট, বিভিন্ন রকমের চাদর, পাটি, হাবিজাবি কিন্তু এখানে রয়েছে, এগুলো বিক্রি হচ্ছে। তো এই যে দেখুন, মূলত এখনও এটার খনন কাজ চলতেছে, বিভিন্ন নিদর্শন এখনও আবিষ্কার হচ্ছে। তো আবিষ্কার হলে সব মানে ওই পাশগুলোতে কিন্তু খনন কাজ চলছে। আমরা শেষের দিকে দেখব একদম যে মূল যে ফেরাউন ছিল বা রামেসিস II যে বিখ্যাত ফেরাউন, সেই বিখ্যাত ফেরাউনের যে মূর্তি বা ভাস্কর্য তিমসাল, সেটাও কিন্তু এখানে রয়েছে। আমরা একদম শেষের দিকে দেখব সেটাও। তো এটা এখানে অনেক মানে কাজ চলতেছে, খননের কাজ চলতেছে। আপাতত প্রদর্শনীর জন্য এগুলো রাখা হয়েছে। এই যে দেখুন, সবই কিন্তু হাজার হাজার বছরের প্রাচীন এই সকল নিদর্শন। এই যে দেখুন, এই যে এগুলো সবই হাজার হাজার বছরের প্রাচীন। জাদুকররা ছিল তৎকালীন যুগের শ্রেষ্ঠ বিশেষজ্ঞ। পেশাগত উৎকর্ষতার কারণে তারা প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক বিষয়ের মধ্যে পার্থক্য সূক্ষ্মভাবে করতে সক্ষম ছিল। যখন তারা দেখল হজরতে মুসা আলাইহিসাল্লামের লাঠিটি প্রকৃত এক জীবন্ত সাপ হয়ে তাদের বানানো মিথ্যা
মিথ্যা সাপগুলোকে গ্রাস করে ফেলেছে, তখন তারা নিশ্চিত যে এটি একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার পক্ষেই সম্ভব। এই ঐশী শক্তির অমোঘ প্রকাশই তাদের অন্তরে সত্যের আলো জ্বেলে উঠেছিল। তারা এটি উপলব্ধি করেছিল যে যদি এটি মিথ্যা জাদু হতো তবে অন্য জাদুকররা পাল্টা কোনো কৌশলে তা ঠেকিয়ে দিতে পারত। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল অপরজীয়। জাদুকররা বুঝতে পেরেছিল তাদের জাদু ছিল মানুষের তৈরি একটি মিথ্যা প্রদর্শন, আর হযরতে মূসা আলাইহিস সালাম যা এনেছে তা হলো সৃষ্টিকর্তার শক্তির পক্ষ থেকে প্রেরিত চিরন্তন সত্য। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে থেমে গেছি। ফেরাউন কিন্তু নিজেকে রাজা দিরাজ দাবি করেছিল, পৃথিবীর বাদশাহ দাবি করেছিল। তিনি হচ্ছে তার শাসনাধীন যারা ছিল তাদেরকে তিনি বাধ্য করতেন বলতে তিনি হচ্ছে সর্বস্রষ্টা, তিনি হচ্ছে তাদের সবাইকে সৃষ্টি করেছেন। তো এত অহংকার, এত দাম্ভিকতা, এত অধ্যত্বপূর্ণ আচরণ সব কিন্তু এই মাটির সাথেই মিশেছিল। হয়তো এই যে আমি যেখানে বিচরণ করছি ঠিক এখানেই ফেরাউনের বিচরণ ছিল। ফেরাউনের যে জাদুবিদ, যারা জ্যোতিষী আছে, যারা জাদুকর আছে, তারাও এখানে বিচরণ করত। এবং এই জায়গাগুলোতেই দেখুন তাদের বিভিন্ন নিদর্শন। আমি যে একটা সাথে ঠেক দিয়ে আছি, ওকে ওকে, এটাও কিন্তু একটা নিদর্শন। তো দেখুন এই যে সব কিছুই কিন্তু আস্তে আস্তে মাটির সাথে মিশে গেছে সেই হাজার হাজার বছর আগের। এই যে দেখুন এখানে কিন্তু একজন যে উপাস্য বা ইলাহের যে ছবি, সে ছবি অঙ্কিত বা চিত্রিত রয়েছে। এটা হচ্ছে কিছুটা সম্ভবত এটার ভিতরে মমি ছিল, কোনো মমি বক্সের মতো, পাথরের যে মমি বক্স, সেই মমি বক্সের মতো, যেটা এখন বর্তমানে মমিগুলোকে এখান থেকে উঠিয়ে মিউজিয়ামে সংরক্ষণ করা হচ্ছে। এই যে দেখুন এই দিকটাতেও কিন্তু ফেরাউনিক বিভিন্ন হাইরোগ্লিফিক্স লিপিতে বিভিন্ন কিছু লেখা রয়েছে। এখানে দেখুন একটা অর্ধমূর্তি রয়েছে, যেটা এখন কালের পরিক্রমা হয়তো ভেঙে গেছে। এই যে দেখুন বিশাল বড় একটা জায়গা। আর এই যে এখানে যে দোকানগুলো রয়েছে এগুলোকে রামেসিস বাজার বা রামেসিস মার্কেট বলা হয়। এখানে প্রাচীন অনেক নিদর্শন, বিশেষ করে আর্টিফ্যাক্টস, যে ছোট ছোট ভাস্কর্য বা তিমসাল, যেগুলো হয়তো এখানে যারা ঘুরতে আসেন তারা হয়তো ভ্রমণের স্মৃতি হিসাবে সংরক্ষণ করবেন, সেগুলো রয়েছে। তো এই হচ্ছে মূল বিষয়গুলো। আর এই হচ্ছে একটা মূর্তি, এটাও কিন্তু সেই হাজার হাজার বছর আগের। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এটি কি হযরতে মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যে জাদু প্রদর্শনীর জায়গা হিসেবে ইতিহাস রয়েছে, এটি কি সেই জায়গা কিনা? আপনাদের সেই ধাঁধার উত্তর দিয়েই আমরা দেখব ফেরাউনের সেই ঐতিহাসিক স্থান বা ভাস্কর্য। হযরতে মূসা আলাইহিস সালাম ও জাদুকরদের সেই বিখ্যাত মোকাবেলার স্থান নিয়ে ঐতিহাসিক গবেষকদের মধ্যে দুটি প্রধান প্রচলিত মত রয়েছে। তবে আধুনিক বিশ্লেষক ও ভৌগোলিক অবস্থান অনুযায়ী মেমফিসের বাদরাসিন বা বর্তমান এলাকায় হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ অধিকাংশ গবেষক মনে করেন এ ঘটনাটি মিশরের তৎকালীন রাজধানী মেমফিস অর্থাৎ বর্তমান কায়রো থেকে 30 কিলোমিটার দক্ষিণে বাদরাসিন এলাকায় অবস্থিত এখানেই সংঘটিত হয়েছিল। কারণ হিসেবে তারা উল্লেখ করেন এটিই ছিল মূলত ফেরাউনের রাজধানী। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে দাওয়াত দিতে এখানে আসেন তখন ফেরাউন তার প্রধান প্রাসাদে অবস্থান করছিলেন। প্রাচীন ও মধ্যবর্তী রাজত্বের সময় মেমফিসের এই এলাকায় ছিল মিশরের প্রধান ও প্রশাসনিক রাজনৈতিক কেন্দ্র, বনি ইসরায়েলের বসবাস। বনি ইসরায়েল মূলত নীল নদের বদ্বীপ অঞ্চল বা লোয়ার ইজিপ্টে বসবাস করত। লুকজুর বা আসওয়ান এখান থেকে 800 থেকে 1000 কিলোমিটার দক্ষিণে। এত বিশাল জনবল নিয়ে মরুভূমি পাড়ি দিয়ে দক্ষিণে গিয়ে মোকাবেলা করা তাত্ত্বিকভাবে কঠিন।
এছাড়াও ম্যানফিস বা মেত্রোহেনার এই এলাকাতেই প্রাপ্ত প্রাচীন শিলালিপি এবং ধ্বংসাবশেষ নির্দেশ করে যে এটিই ছিল ফেরাউনের প্রধান ক্ষমতার কেন্দ্র, অর্থাৎ যে ঘটনাটি সংঘটিত হয়েছিল সেটি এখানে সংঘটিত হয়েছিল যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। সর্বশেষ আমরা প্রবেশ করব হচ্ছে আমাদের যে মূল আকর্ষণ সেখানে, অর্থাৎ রামেসিস II অর্থাৎ মুসা আলাইহি ওয়াসাল্লামের সময়ের যে ফেরাউন যেখানে ছিল সেটা হচ্ছে এই যে সাদা বিল্ডিং, এটার অভ্যন্তরে। তো আমরা এখানে প্রবেশ করব। ভাই, কেমন লাগতেছে ঘুরে? আলহামদুলিল্লাহ, ইতিহাস ঐতিহ্যের যেই জায়গাগুলো, সে জায়গাগুলো আমরা দেখছি। ফেরাউন এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে এই জমিনে বিচরণ করেছিলেন। ফেরাউন নিজেকে মালিকুল আমলাক দাবি করেছিলেন, সে এই জমিনের সর্বশ্রেষ্ঠ রাজাধিরাজ যিনি। এখন যে আমরা ওখানে ঘুরতে যাব, বিশেষ করে ফেরাউনের যে এখানে নাকি একটা মূর্তি রয়েছে সেটা দেখব ইনশাআল্লাহ। তো আশা করি ভালো কিছু অভিজ্ঞতা অর্জন হবে এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন বন্ধুরা। এটি হচ্ছে রামেসিস II যে ফেরাউন ছিল, সেই ফেরাউনের যে মূর্তি, সেই মূর্তি। এবং দেখুন এখানে কিন্তু অনেক দেশের পর্যটকরা রয়েছে। আমরা এখন একদম উপরের দিকে উঠব। বন্ধুরা, আমি এখন রয়েছি হচ্ছে এমন একটি জায়গায় যেখানে হচ্ছে এই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অভিশপ্ত ফেরাউনের মূর্তি বা তার ভাস্কর্য। সেই হাজার হাজার বছর আগে এই মূর্তিটি তিনিই তৈরি করেছিলেন তার স্বমহিমা বোঝানোর জন্য। সেই মূর্তিটি আজও রয়েছে এবং শত শত মানুষ, হাজার হাজার মানুষ বছরব্যাপী এখানে ঘুরতে আসে তার মূর্তিটি দেখার জন্য। আর আপনাদেরকে তো আগেই বলেছি, আমরা এখন এমন শহরে রয়েছি যেখানেই সংঘটিত হয়েছিল সেই জাদুকরের ঘটনা, যেখানে মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে সকল জাদুকরদের সাপগুলোকে খেয়ে ফেলেছিল এবং কুফরি যত ষড়যন্ত্র ছিল সেগুলোকে নিঃশেষ করে দিয়েছিল। তো এটি হচ্ছে তার যে মূর্তি, সেই মূর্তি এখানে হচ্ছে নিচ থেকেও ঘুরে ঘুরে দেখা যাবে, আর পাশাপাশি উপর থেকেও ঘুরে ঘুরে দেখা যাবে। আর এখানে হচ্ছে এদিকটাতে যদি আসি তাহলে দেখতে পাবেন, আসেন। এখানে দেখুন বিভিন্ন সেই সময়ের বিভিন্ন নিদর্শন এখানে সংরক্ষিত রয়েছে। পাশাপাশি একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে দেখুন হাজার হাজার বছরের যে প্রাচীন নিদর্শনগুলি সেগুলো এখানে রয়েছে। সবগুলোর সামনে বিভিন্ন সাইনবোর্ড দেওয়া আছে। অধিকাংশ নিদর্শনই সেই ফেরাউনিক আমলের বা হযরত মুসা আলাইহিস সালামের সময় যে রামেসিস II যে ছিল সেই সময়কার বা তার আগের, তার পরের অনেক নিদর্শন এখানে সংরক্ষিত রয়েছে।